বিজেপির পরিবর্তন রথযাত্রা সম্পর্কে বলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি পুলক কান্তি গুড়িয়া। তিনি বলেন ৩৪ বছরের বাম সরকারের পরিবর্তন ঘটিয়ে তৃণমূল সরকারকে আমরাই এনেছিলাম, তাই এখন আবার পরিবর্তন প্রয়োজন হয়েছে। গণতন্ত্রের কণ্ঠস্বর পুলিশকে দলদাসে পরিণত, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য এই বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি সমাপ্ত হবে আগামী ১৫ই মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায়। বলেন রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া উঠছে, এই হাওয়ার পরিবর্তন আসবে। সংক্ষিপ্তভাবে পরিবর্তন রথযাত্রার গতিপথ বর্ণনা করেন। ৮ই মার্চ দেঘাটি ব্রিজ দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে তেমাথানি হয়ে কনকপুরে প্রবেশ করবে, সেখানে একটি স্বাগত সভা হবে। বিকেলে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এগরাতে এই পরিবর্তন যাত্রা আসবে এবং রাত্রি যাপন করবে। পরের দিন ৯ মার্চ আবার খারবাজার হয়ে প্রতাপদিঘি হয়ে ইটাবেরিয়া মুকাবেরিয়া গড়াতে যাবে। বাঁশগড়া শ্মশান মাঠে জনসভা হবে। আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিক কুল সবাইকে আমরা আমাদের জেলার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে একসময় অনেক স্বপ্ন নিয়ে এই বাংলায় ৩৪ বছরের অপশাসনের বিরুদ্ধে আমরাই গর্জে উঠেছিলাম, একটা পরিবর্তন এনেছিলাম। কিন্তু আজ আমরা প্রত্যেকেই অনুভব করছি যে আমরা ভুল করেছি, আমরা ঠকে গেছি। তাই পরিবর্তন হিসাবে গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য একটি বৃহৎ কর্মসূচি সর্বভারতীয় স্তর থেকে আমাদের এই বাংলায় চলছে এবং তার শুভ সূচনা আপনারা দেখছেন। চারিদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সর্বভারতীয় সভাপতি থেকে দেশের শিক্ষামন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সূচনা করছেন এবং এর পরিসমাপ্তি এই পরিবর্তন যাত্রার ঘটবে মোদিজির ব্রিগেড সভা দিয়ে 15 তারিখ। এবং এই বৃহৎ কর্মসূচি সফল হবে আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। ইতিমধ্যে আমাদের সম্মানীয় সাংসদ সাহেব বললেন এবং জেলা সভাপতি মহাশয় বললেন যে আমরা আগামী ৮ তারিখ দ্বিপ্রাহরিক লাঞ্চের পরেই আমাদের দেহাটি ব্রিজ দিয়ে, পটাশপুরের দেহাটি ব্রিজ থেকে কনকপুরে একটা ওয়েলকাম সেরেমনি বা রিসেপশন পয়েন্ট করছি। ওখান থেকে হয়ে পটাশপুরে পথসভা, তারপরেই আমরা আবার পশ্চিম মেদিনীপুরকে হস্তান্তরিত করব। কারোই দিয়ে ডান দিকে যে রুটটা চলে গেছে এবং পশ্চিম মেদিনীপুরে ওরা জনসভা করে রাত্রি যাপন করবে। তারপরের দিন সকালবেলা ৯টার দিকে, ৯টা-১০টার দিকে আমরা আবার আমাদের সাংগঠনিক জেলা, কাঁথি সাংগঠনিক জেলায় খারই থেকে পাবো, কাঠ থেকে, দক্ষিণ কাঠ থেকে, ওখানে ওয়েলকাম জানিয়ে আমরা তারপরেই প্রতাপদিঘিতে একটি পথসভা, তারপরে রয়েছে ইটাবেরিয়া, তারপরে মুখবেরিয়া, সুশীলা মোড়, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এবং দ্বিপ্রাহরিক লাঞ্চ পরিবর্তন যাত্রার হচ্ছে তল্লা ব্রিজে। এরপরে একটি বড় জনসভা বাঁশগড়া শ্মশান ময়দানে হবে। ওখান থেকে আমরা তমলুক সাংগঠনিক জেলাকে আবার পরিবর্তন যাত্রা পৌঁছে দেব। বারাতলা তেখালি হয়ে তমলুক সাংগঠনিক জেলা নন্দীগ্রাম বিধানসভা রিসিভ করবে। তার জাস্ট পরে সন্ধ্যার দিকটায় ৬টা-৭টার দিকে আবার চণ্ডীপুর বিধানসভার, কাঁথি সাংগঠনিক জেলার যে চণ্ডীপুর বিধানসভা রেপাড়া হয়ে আমরা হাঁসছড়াতে একটি পথসভা বা ওয়েলকাম জানাবো এবং রাত্রিবাস হবে চণ্ডীপুরে। পরের দিন যথারীতি এমপি সাহেব বললেন যে 10 তারিখে আমরা পরিবর্তন যাত্রাকে তমলুক সাংগঠনিক জেলার হাতে ছেড়ে দেব, চণ্ডীপুরে জনসভা ও নরঘাটের কাছে ওদের হাতে হস্তান্তরিত করব। এভাবেই কর্মসূচিটা হবে। এতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবে এবং আমরা জানি সুসজ্জিতভাবে যেভাবে শোভাযাত্রা চলবে, সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে এই পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবে, আশাবাদী, এবং আপনাদের প্রত্যেককেই সহযোগিতা করার আহ্বান জানাই। দেখুন, লোকসভা বা একটি জেলাকে একদিনের সময় দেওয়া হয়েছে, সময় এবং রুট একদিনে আমরা 100 কিলোমিটারের বেশি যেতে পারি না। ফলে এই দিকটাতে ছেড়ে আমরা একটি রুট তৈরি করেছি এবং এই পরিবর্তন যাত্রা বিভিন্ন জনের সহযোগিতায়, বিভিন্ন চিন্তাভাবনাকে ফলপ্রসূ করে হয়তো সব জায়গায় আমরা পৌঁছতে পারিনি, কিন্তু সমস্ত জায়গায় এর প্রভাব পড়বে। সমস্ত জায়গা থেকে মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে। আদালতে এটা নির্দেশ রয়েছে জনসংখ্যার ব্যাপারে, সেটা আমরা অবশ্যই দেখব। জনসংখ্যার বিষয়টা যাত্রাপথের নির্দেশ আছে, তার জনসভাগুলোতে তো সেই রকম বিষয় নেই। জনসভা আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে, পারমিশন নেওয়া হচ্ছে। যাত্রাপথের পথে যতটা আদালত বলেছে সেটা অবশ্যই পরামর্শ মেনে চলবে। রথযাত্রার যারা সঙ্গী থাকবেন সেটা কি কেন্দ্রীয় স্তর নাকি রাজ্য স্তরের লোকেও? না, অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বরা থাকবেন, সঙ্গে রাজ্য স্তরের নেতৃত্বরা থাকবেন, এই জেলার এমএলএ এমপি সবাই থাকবেন। শুধু একটা প্রশ্ন,